আসসালামু আলাইকুম। এবারের মতো ১ম নিজে পাট কাটার কাজটা শুরু করে দিলাম। তার কারণ হচ্ছে এই কাজগুলো এর আগে বা পরে কখনো আমার করা হয়নি। কেননা এর আগে কখনো আমরা পাট রোপণ করিইনি। এই কারণে আমাদের এই কাজগুলো করা হয়নি। তো আলহামদুলিল্লাহ এবার ১ম আমি নিজে এই পাট কাটার কাজটা করে নিব। যদিও বা আমাদের এই পাট কাটার কাজটা আরো কয়েকদিন পরে হওয়ার কথা ছিল। কিন্তু এই জমিটা আমরা আলাদাভাবে লিজ নিয়েছি। এই লিজ নেওয়ার কারণে আমাদের এই জমিটা খুব তাড়াতাড়ি খালি করে দিতে হচ্ছে। আমরা শুধুমাত্র পাট রোপণ করার জন্য ৩ মাসের জন্য এই জমিটা লিজ নিয়ে নিয়েছি। কিন্তু গত কয়েকদিন আগে জমির মালিক এসে আমাদেরকে বলে দিল তাদের জমিটা খালি করে দিতে হবে। যেহেতু আমরা শুধুমাত্র পাট রোপণ করার জন্য এই জমিটা লিজ নিয়েছি আর আমাদের ধান রোপণ করার জন্য আলাদাভাবে তো জমি নেয়াই আছে। এই কারণে এই জমিটা তারা অন্য জায়গায় লিজ দিবে এবং তারা ধান রোপণ করবে। তো যাই হোক বিপত্তি বাদলো লোক পাওয়া নিয়ে, যেহেতু এখন সিজন আর এই সময়ের মধ্যে পাট কাটার কাজ থাকে আবার ধান রোপণ করার কাজ থাকে, এই কারণে আমরা কোনোভাবে লোক পাচ্ছিলাম না। যারা এই কাজগুলো করতো মানে যারা এই কাজগুলো সবসময় করে তারা অন্য জায়গায় কাজে চলে গেছে। মানে এখন যেহেতু সিজনের সময় যে বললাম এই কারণে এই লোকগুলো পাওয়া যাচ্ছে না। এই কারণে আমাদেরকে জমিটাও খালি করতে হবে। এই জন্য আজকে আমি শুরুতে মানে যতটুকু পারি এই পাটগুলো কেটে নিব। একদিকে লোক পাচ্ছিলাম না, অন্যদিকে এই জমিটা দ্রুতভাবে খালি করে দিতে হবে। যে কারণে আমার এই কাজটা নিজে করতে বাধ্য হয়েছে। তার কারণ হচ্ছে এখন লোক যদি না পাওয়া যায় তাহলে আমাদেরকে কাজটা নিজেরাই করতে হবে। এর মধ্যে গত ২ দিন থেকে প্রচন্ড পরিমাণে রোদ উঠে গেছে আর এই পাটের জমিতে কাজ করতে গেলে অনেক বেশি গরম লাগে। এই কারণে বারবার আমাদেরকে কাজ করতে হচ্ছে, আবার কিছুক্ষণ পর পর বিশ্রাম নিতে হচ্ছে। তো যাই হোক আমাদের জমির পাশে একটা শ্যালো মেশিন চালু করা আছে। তো দেখলাম যেখানে কিছুটা ঠান্ডা পানি বের হচ্ছে। তা চিন্তা করলাম যেখানে ঠান্ডা পানি খেয়ে এখানে একটা দোকান আছে, সেই দোকানে চলে যাবো এবং কিছু খেয়ে আবার কাজে চলে আসবো। আরেকটা বিষয় হচ্ছে এখানে কাজ শুধু আমি একাই করতেছিলাম, আমার পাশে আরো ২ জন ছিল, মানে আমার ছোট ভাই ছিল। তো ওরা তো আর এই কাজগুলো করতে পারবে না। তো তাদেরকে নিয়ে মানে সাথে নিয়ে আমি এই কাজগুলো করতেছিলাম, কারণ একা একা কাজ করতে ভালো লাগে না। এর মধ্যে দেখলাম দোকানের পাশে কিছু ছোট ছোট বাচ্চা ফুটবল খেলতেছে, মানে এই রোদের মধ্যে ফুটবল খেলতেছে, মানে তারা পেনাল্টি খেলতেছে। তো তাদেরকে বললাম যে আমি একটা পেনাল্টি মারবো। তারা বললো ঠিক আছে ভাই মারেন। তো যাই হোক এক মাইরে গোল হয়ে গেছে। আর এরা তো ছোট মানুষকে এরা বল ধরতে পারে। তো আমাদের এখন চলে যেতে হবে আমাদের পাট খেতে। এর মধ্যে দেখলাম যে আমাদের পাট ক্ষেতের পাশে আরেকজন মানে মানে পাট কাটতেছে। তো ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম, ওনার পাট কাটার বিষয়ে মানে একটু কথা বললাম যে ওনার পাটগুলো একেবারে ছোট হয়ে আছে। মানে ইনি বলতেছে যে এবার পাটের মধ্যে ওনার লস হবে, একবারে পাট ছোট। তো ওনার সাথে কথা বলে আমরা চলে এসেছি আমাদের সেই পাটের জমিতে। তবে এখানে একটা মজার বিষয় বলি, তার কারণ হচ্ছে আমি আগে বলেছি যে এই পাট কাটার অভিজ্ঞতা আমার আগে বা পরে কখনোই ছিল না, আজকেই প্রথম। তো গতকাল রাতে শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে আসলে পাট কিভাবে কাটবো, যেহেতু আমি এর আগে কখনো পাট কাটিনি। তো আমি ইউটিউবে কয়েকবার দেখলাম যে অনেকজনের আর কি ভিডিও দেখলাম যে কিভাবে পাট কাটতে হয়। তো আলহামদুলিল্লাহ সেভাবে এই পাটগুলো কেটে নিচ্ছিলাম। তবে পাট কাটতে গিয়ে নিজের প্রতি অনেকটা অবাক হয়ে যায়। তার কারণ হচ্ছে আমি কি সেই মানুষ যে মানুষটা আমি কখনো পাট কাটতে পারিনি। তো আলহামদুলিল্লাহ দেখতেছি খুব সুন্দরভাবে এই পাটগুলো কেটে দিতে পারছি। তো এই জমির পরিমাণ সম্পর্কে একটু বলি। এই জমিটা হচ্ছে ৩১ শতক। আর ৩১ শতক জমিটা আমাদের ২ ভাগে ভাগ করা আছে। মানে ১৪ শতকে আমাদের আলাদাভাবে একটা করা আছে, এর মাঝে আবার আইল দেওয়া আছে। এর পরবর্তীতে আবার যে বাকি অংশটা আছে সেখানে হচ্ছে ১৭ শতক। তো আমরা শুরুতে আগে ১৪ শতক যে জমিটা আছে এই জমির পাট কাটা শুরু করতেছিলাম। তো এর মধ্যে আজকে আমরা খুব বেশি একটা পাট কাটতে পারিনি। মানে আমরা জমির ৩ ভাগের ১/৩ মধ্যে আমরা পাটগুলো কেটে নিয়েছি। যেহেতু এখানে লোক সংখ্যা একেবারে নেই, আমি শুধু একাই পাট কাটতেছিলাম। আর একাই যে কোনো কাজ করতে গেলে এই কাজটা দ্রুতভাবে এগোতে চায় না। এই কারণে আমাদের এই পাট কাটতে অনেক ধীর গতিতে হয়ে গেছে। আর এর মধ্যে প্রচন্ড গরম আর রোদের মধ্যে আজকের মতো কাজ এখানে থেমে দিয়েছে। আর বাকি কাজগুলো আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে করে নিব। আর যদি আমরা লোক পাই তাহলে আমরা সম্পূর্ণ কাজ একদিনে করে নিব। তো এখন যে আমাদের কাজটা করতে হবে এটা হচ্ছে, আমরা যেহেতু মাছের জমিতে আমাদের এই পাটগুলো জাগ দেবো, এই কারণে মাছের জমিতে যে রাস্তার সাথে যে বেড়াগুলো রয়েছে এই বেড়াগুলো আমাদেরকে খুলে ফেলতে হবে, যাতে আমরা এই পাটগুলো খুব সহজে এই পানির মধ্যে দিতে পারি। আর এই বেড়াগুলোর একবারে নাজেহাল অবস্থা, এই বেড়াগুলো একবারে নষ্ট হয়ে গেছে। আমরা যখন এখানে মাছ চাষ করবো তখন আমরা পুনরায় এই কাজগুলো আবার নতুন করে নিব ইনশাল্লাহ। একটা বিষয় আমি বিশেষ করে বলি, আমি যেহেতু বলেছিলাম যে আমি ইউটিউব থেকে এই পাট কাটা শিখে নিয়েছি, তো হয়তোবা অনেকে হাসাহাসি করতে পারেন বা অনেকে অনেক রকমের মন্তব্য করতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে যে কাজটা আমি পারি না বা যে কাজটা আমি কখনো করিনি সেটা আমার স্বীকার করতে কোনো রকম অসুবিধা নেই। আরেকটা বিষয় হচ্ছে দেখে শিখলে সমস্যার কথা। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই কাজটা বাস্তবে করতে পেরেছি। তো আমরা পরবর্তীতে যে কাজগুলো করবো সেই কাজগুলো আমরা পরবর্তীতে ধাপে ধাপে সেগুলো দেখাই দেবো। তো আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।